নমস্কার, নিউজ স্কুপে আপনাদের স্বাগত। এখনো পর্যন্ত কি আপনার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢোকেনি? না ঢুকে থাকলে আর কবে ঢুকবে? এবং যারা নতুন করে অ্যাপ্লাই করেছেন তাদের অ্যাকাউন্টেই বা কবে থেকে টাকা ঢুকবে? জেনে রাখবেন, এবারের যে অন্নপূর্ণা ভান্ডারের নতুন ওয়েবসাইটটা রয়েছে সেটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, সেখানে ট্র্যাক করা যাচ্ছে না। এই সংক্রান্ত নানান রকম আপডেট রয়েছে এবং মন্ত্রী অগ্নিমিত্রা পাল কি জানিয়েছেন সেটাও আমরা জেনে নেব এই ভিডিওতে। দেখুন, যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে গোটা অগস্ট মাস জুড়েই চলবে অন্নপূর্ণা ভান্ডারের যে ভেরিফিকেশন সেটা। এখনো পর্যন্ত জুন, জুলাই এবং অগস্ট মাসের এই 4 তারিখ হয়ে গেছে ভেরিফিকেশন প্রসেস যার যা চলছিল তাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে গেছে। গত জুন মাস থেকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা আসা শুরু হয়েছে। যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তারা অটোমেটিক্যালি ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা পাচ্ছিলেন এবং জুন, জুলাই পরপর 2 মাসেই পেয়েছেন। কিন্তু ভেরিফিকেশন প্রক্রিয়া যেভাবে চলছে তাতে মনে করা হচ্ছে যে চলতি মাসে কিন্তু অনেকেই বাদ যাবেন। সুতরাং সেক্ষেত্রে যারা বাদ যাবেন তাদের অ্যাকাউন্টে কিন্তু আর টাকা ঢুকবে না, চিরতরে তাদের নাম রিজেক্ট তালিকায় পড়ে যেতে পারে। সেই তালিকায় কারা রয়েছে আমরা সেটা পরে আসবো, তার আগে জেনে নিন টাকা কবে ঢুকবে। বিষয়টা হচ্ছে 1 অগস্ট থেকেই শুরু হয়েছে অন্নপূর্ণা ভান্ডারের তৃতীয় কিস্তির টাকা দেওয়া, কিন্তু এখনো পর্যন্ত অনেকে সেই টাকা পাননি। যারা পাননি তারা অপেক্ষা করুন 10 অগস্ট পর্যন্ত, কারণ সরকার ধাপে ধাপে এই টাকা দিচ্ছে। যেভাবে ভেরিফিকেশন হচ্ছে, যার ভেরিফিকেশন আগে হচ্ছে তাদেরকে আগে টাকা দেওয়া হচ্ছে। এবং যারা টাকা পাবেন না 1 থেকে 10 অগস্ট পর্যন্ত আপনি অপেক্ষা করে নিলেন, আপনার অ্যাকাউন্টে টাকা এলো তো ভালো, কিন্তু যদি না আসে তাহলে তারা কি করবেন? তাহলে আপনারা যদি অনলাইন বা অফলাইন যে মাধ্যমেই আপনারা ফর্ম ফিল আপ করেছেন, আপনারা পঞ্চায়েত বা বিডিও বা এসডিও অফিস এবং মিউনিসিপ্যালিটিতে গিয়ে কথা বলতে পারেন। সেখানে আপনাদের সমস্যাটা জানাবেন, তারা আপনাকে সহায়তা করবে এবং যদি কোনো ভুল থাকে, যদি কিছু সংশোধন করতে হয় সেটাও আপনারা করাতে পারবেন। এবার বিষয় হচ্ছে কারা পাবেন না। ভেরিফিকেশন কিন্তু চলছে, এখানে অনেক নাম বাদ যাবে। তার মধ্যে আপনারা আগেই জানেন যে যারা সরকারি চাকরি করেন তারা পাবেন না, এবং যারা ইনকাম ট্যাক্স ফাইল করেন যে সমস্ত মহিলারা তারাও পাবেন না। এবং সরকারের থেকে কিন্তু ব্লকে ব্লকে গিয়ে প্রত্যেকটা জায়গায় গিয়ে প্রত্যেকের বাড়ি দেখা হচ্ছে, তাদের কত বড় বাড়ি, তাদের গাড়ি রয়েছে কিনা, এই সমস্ত জিনিসও দেখা হচ্ছে। আগে বলা হচ্ছিল যে পরিবারে সরকারি চাকরি কেউ করে থাকলে সেই মহিলাকে দেওয়া হবে, কিন্তু এখন সেটা বলা হচ্ছে না। পরিবারের যদি কেউ সরকারি চাকরি করেন সেটাও তিনিও পাওয়ার যোগ্য হবেন না। এবার বিষয় হচ্ছে যে এই যে ব্লকে ব্লকে গিয়ে ভেরিফিকেশন করা হচ্ছে সেখান থেকে নাম বাদ গেলে কি হবে? সেখান থেকে দেখুন, যদি আপনার নাম বাদ যায় তাহলে কিন্তু সেই টাকা কোনোভাবেই আপনি পাবেন না। আপনি যদি যোগ্য হন তবেই পাবেন। তার জন্য সরকারের যে শর্তগুলি রয়েছে যোগ্যতা অর্জনের, সেগুলো কিন্তু পার করতে হবে এবং সেই শর্তের মধ্যে এই যে পয়েন্টগুলো বললাম সেগুলো থাকতে হবে। কিন্তু আপনি যদি যোগ্য হয়েও যদি টাকা না পান তাহলে কি করতে হবে? তাহলে অবশ্যই আপনাকে পঞ্চায়েত, এসডিও বা বিডিও অফিস বা মিউনিসিপ্যালিটিতে গিয়ে কথা বলতে হবে। তাহলেই আপনার যদি কোনো ফর্মে ভুল থেকে থাকে, কিংবা হয়তো হতে পারে ডিবিটি লিঙ্ক ঠিক করে করা নেই, কিংবা ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে রেজিস্টার্ড নাম্বারের লিঙ্ক সঠিকভাবে করা নেই, এই সমস্ত নানান রকম ত্রুটিগত কোনো যদি ভুল থেকে থাকে, সেই সমস্ত কারণে কিন্তু হতে পারে যে আপনি টাকাটা পাচ্ছেন না। কিন্তু সরকারের ইচ্ছে আছে দেওয়ার, কিন্তু আপনাকে তো সেই জায়গায় গিয়ে কি সমস্যা হচ্ছে সেটা তো জানতে হবে। সেটা জানার জন্যই আপনারা স্থানীয় বিডিও অফিস, এসডিও অফিস বা পঞ্চায়েত অফিস বা মিউনিসিপ্যালিটিতে গিয়ে আপনারা যোগাযোগ করুন। আপনারা যোগ্য হলে সরকারের লক্ষ্য কিন্তু এটাই যে যারা যোগ্য তারা যাতে টাকা পান এবং যারা অযোগ্য তাদের যাতে টাকা না দেওয়া হয়, সেই জন্য কিন্তু ভেরিফিকেশন প্রসেসটা চলছে এবং গোটা অগস্ট মাস জুড়েই চলবে। এই ভেরিফিকেশন প্রসেসটা হয়ে গেলেই কিন্তু টাকা চলে আসবে। এবং এটাও ঠিক, যদি আপনি ভেরিফিকেশনে যদি উত্তীর্ণ হয়ে যান তাহলে আপনার অ্যাকাউন্টে চলতি মাসে যদি নতুন করে অ্যাপ্লাই করে থাকেন তাহলে 1 থেকে 10 তারিখের মধ্যে আপনার টাকা ঢুকে যাবে এবং তার জন্য একটু অপেক্ষা করতে হবে। সবে 4 তারিখে হয়েছে। যদি আপনি যোগ্য হয়েও টাকা না পান তাহলে যেরকম বললাম সেভাবে আপনি যোগাযোগ করে নিন। এবং অনলাইনে যে নতুন ওয়েবসাইটটি হয়েছে সেখানে কিন্তু আপনি ট্র্যাক করতে পারবেন না, যেহেতু এখন ভেরিফিকেশন প্রসেস চলছে সেহেতু ট্র্যাক অপশনটি বন্ধ রাখা হয়েছে, তাই স্টেটাস চেক করতে এখনই পারবেন না। হ্যাঁ, তবে আপনার ফোন নাম্বার, রেজিস্টার যে নাম্বার আছে এবং ক্যাপচা দিয়ে আপনার স্টেটাস কি অবস্থায় রয়েছে, রিজেক্টেড কিনা বা অ্যাপ্রুভড কিনা সেটা অন্তত জানতে পারবেন।
তবে সরকারের পক্ষ থেকে কিন্তু একবারও বলা হয়নি যে যোগ্য মহিলাদের টাকা দেওয়া হবে না। অনেকেই বলছেন যে যোগ্য হয়েও 3,000 টাকা পাচ্ছেন না। না, এটা একেবারেই ঠিক নয়। সরকার চাইছে যোগ্য মহিলাদের টাকা দিতে, কিন্তু ভেরিফিকেশন একটু সময় লাগছে। মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনিও জানিয়েছেন যে ভেরিফিকেশন যেহেতু একটা লম্বা প্রসেসে হচ্ছে এবং চেষ্টা করা হচ্ছে যাতে সঠিকভাবে যাচাই করা হয় এবং যোগ্যরাই এই টাকা পান, সেই জন্যই সেই দিকটা দেখা হচ্ছে বলে এতটা সময় লাগছে। তাই নিরাশ হবেন না, একটু আশা রাখুন এবং আপনার নিকটস্থ পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি বা এসডিও বিডিও অফিসের কাছে পৌঁছে যান নিজের সমস্যা নিয়ে, সেগুলি জানান। আপনার টাকা কিন্তু আপনি পাবেন, আপনার টাকা কেউ মারবে না, কিন্তু তার জন্য আগে দেখে নিন আপনার ব্যাংক অ্যাকাউন্টটি সঠিক আছে কিনা, তাতে সঠিকভাবে লেনদেন হয়েছে কিনা। এমন না যে আপনি একটি নিষ্ক্রিয় অ্যাকাউন্ট দিয়ে বসে আছেন যাতে কোনো টাকা লেনদেন হয়নি, তো সেক্ষেত্রে হতে পারে যে তার জন্য টাকা ঢুকছে না। তার জন্য দেখে নিন যে 500, 1000, 200 যেটাই হোক না কেন আপনারা সেই অ্যাকাউন্টে একটু টাকা ফেলুন বা তুলুন, এরকম কিছু করুন যাতে অ্যাকাউন্টে সক্রিয় থাকে এবং সঠিকভাবে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা ব্যাংকে গিয়ে সেটা জেনে নিন এবং এটাও দেখে নিন যে প্রপারলি আপনার কেওয়াইসি করা আছে কিনা, অর্থাৎ আপনার প্যান কার্ড, আধার কার্ড, এইগুলো সব আপডেট রয়েছে কিনা সেগুলো ব্যাংকে গিয়ে দেখে নিন এবং জেনে নিন। তো তাহলেই আপনার কিন্তু যাচাই হয়ে যাবে। অনেকেই বুঝতে পারেন না কি করবেন, তারা বিভ্রান্তিতে রয়েছেন, অনেকে ভাবছেন যে আমি হয়তো টাকা পাবো না। না, শুধুমাত্র আপনাকে একটা ছোট্ট প্রয়াস করতে হবে, একটু চেষ্টা করতে হবে। যদি না আসে সরাসরি, যারা লক্ষ্মী ভাণ্ডার পেতেন তাদের তো চিন্তার কোনো কারণ নেই, তারা পেয়ে যাবেন। তবে হ্যাঁ, ভেরিফিকেশনে যদি দেখা যায় যে তাদের ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করছে না, অর্থাৎ যে সমস্ত শর্ত রয়েছে সেগুলো ম্যাচ করছে না, তাহলে কিন্তু তারা টাকা পাবেন না, তারা অটোমেটিক্যালি রিজেক্টেডের লিস্টে চলে যাবেন। কিন্তু আপনার নাম যদি যোগ্য হয়েও রিজেক্টেড করে দেওয়া হয়, সেখানে আপনারা গিয়ে সংশোধন করান। যদি অনলাইনে সম্ভব না হয়, সম্ভব যদি হয়ে থাকে তাহলে সরাসরি গিয়েই যোগাযোগ করুন। এই সংক্রান্ত অন্যান্য খবর পেতে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে নিন। এবং আপনাদের সঙ্গে এই সংক্রান্ত নানা খবর নিয়ে আমি আসব, ইউটিলিটি এই ধরনের খবর আপনাদের সঙ্গে শেয়ার করে নেব, তাই সঙ্গে থাকবেন। অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক ধন্যবাদ।